আমরা এখন কথা বলবো সফল কৃষি উদ্যোক্তা জাকির হোসেনের সঙ্গে। আপনার এই শসা চাষের যে স্বপ্ন, আপনি কোথা থেকে এই স্বপ্নটা দেখলেন যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ি থেকে। আমি মূলত ইউটিউবের মাধ্যমে প্রথম এই শসা চাষ দেখেছি। তারপরে আমি দেখলাম যে ওই সামিউল ভাই বগুড়া এই শসা চাষ এবং ঝিঙে, করলা এর উপরে বেশ একটা ট্রেনিং দেয়। তা আমি ওখানে যে এই ট্রেনিংটা নিয়ে আসি যে এ প্যাটার্ন মাসায় মালচিং পদ্ধতিতে শসা এবং বিভিন্ন সবজি চাষ করে অনেক লাভবান হওয়া যায়। তাই সেখান থেকে আমি ট্রেনিং নিয়ে আসার পরে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমি এ প্যাটার্ন মাসায় মালচিং পদ্ধতিতে শসা চাষ করি। তাতে এবার আমি যে খরচ খরচা হয়েছে তার 3-4 গুণ বেশি আমি শসা বিক্রি করতে পারবো। কারণ আমি 40% কত টাকা খরচ হয়েছে আর কত পাবেন কত সময়ের মধ্যে? আমি 40% জমিতে শসা রোপণ করছি, 4000 গাছ। তাতে 4000 গাছের ভিতরে মারা যায় এবং বিভিন্ন রোগাক্রান্ত হয়ে 1000-এর মতো গাছ নষ্ট হয়েছে। এখন 3000 গাছ আছে। 3000 গাছের থেকে আমি আশা করতেছি যে প্রায় 6000 কেজি শসা আমি কর্তন করতে পারবো, হারভেস্টিং করতে পারবো। আমার খরচ হয়েছে মূলত আমার আগে কিছু বাঁশ ছিল, সেই বাঁশ এবং জাল ছিল, তা বাদও 35,000 টাকার মতো খরচ হয়েছে। তাতে আমি ধরছি যে আমার একদম বাচ্চা দিয়েও 3 লক্ষ টাকা বিক্রি হবে। তাই এই যে মানে সবাই এলাকার লোকজন এসে আমার এই শসা দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং শসা চাষ করবে। হ্যাঁ, এছাড়াও আমি অনুরোধ করব যে চাকরির পিছনে এবং বিদেশে যাওয়া বাদ দিয়ে যদি শিক্ষিত বেকাররা যদি কৃষিকাজের ভিতরে আগ্রহী হয় তাহলে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তাই আমি সবাইকে অনুরোধ করব তারা যেন বিদেশে যাওয়ার পিছনে না ঘুরে কৃষি উদ্যোক্তা হয়, তাহলে অবশ্যই তাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ঘটবে। এবার ভুইতে এত পরিমাণ শসা যে আজকে আমি আইছি, মনে করেন 10-12 জন লোক শিখতেছে দেখে আমিও ছিলাম। তা এত পরিমাণ শসা হয়েছে এই দেয় না। দিকে ভালো সবজি চাষ করব যাতে সরকার আমার দিক মানে খেয়াল করে এবং পুরস্কারে ভূষিত করে, এই আশা আমার আছে।